আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে ছাদ বাগানে আমি বিকালে চলে আসলাম, কারণ ছাদ বাগানে আমার কিছু কাজ আছে আর সেটা তোমাদের দেখাবো। মানে আজকে একটা মানে সবার ছাদ বাগানে একই সমস্যা হয় সব গাছের। তো সেই সমস্যা সমাধানের মানে কিছুটা সমাধানের জন্য চলে আসলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তোমরাও যদি ওটা দাও তাহলে তোমাদেরও উপকৃত হবে তোমাদের ছাদ বাগানের গাছগুলোর। তো যাই হোক, তার জন্যই আমি ছাদ বাগানে বিকালবেলা চলে আসলাম। তো তোমাদের আমি দেখাচ্ছি। তো ছাদ বাগানের সব গাছের এই যে পাতা এরকম হয়, তার একটা কারণ আছে। কারণ পাতাটায় একটা পোকা থাকে, সেটা সূক্ষ্ম পোকা, দেখে বোঝা যায় না। তো যাই হোক, এই যে তো এরকম পাতাগুলো এরকম হয়ে যায়। আর এই যে অনেক পাতা, আরও অন্য পাতা দেখাচ্ছি তোমাদের। তো সবারই ছাদ বাগানের এই একটা কমন সমস্যা থেকেই যায়। তো এটার একটা সমাধানের জন্য, মানে কিছুটা সমাধানের জন্য তোমাদের আজকে আমি দেখাবো যে আমি এটা আগে আরও বেশি ছিল, তো এই গাছটাতে একটু বেশি আছে, তোমাদের দেখাচ্ছি। তো আমি সেটা দিয়ে উপকৃত হয়েছি। তো সেটাই তোমাদের আজকে দেখাবো যে আমি কি দিয়ে উপকৃত হয়েছি। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো প্রথমে বলছি, এই যে আমার যে করলা গাছটা আছে, তো করলা গাছটার নিচে এই সমস্যাটা ছিল। তো আমি 10 দিন পর পর সেটা দিয়েছি, মানে দু তিনবার দিয়েছি, তাতেই আমি ভালো ফল পেয়েছি। দেখো এখন একটা পাতাও আর সেরকম নেই। তো আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কি দিয়ে এটা মানে উপকৃত পেলাম, মানে উপকার পেলাম, তোমাদের দেখাচ্ছি। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো যাই হোক, আর আমি সেই আমার এই ছাদ বাগানের গাছগুলোর ওর সমস্যা থেকে কিছুটা উপকার পেয়েছি, সেটা দেখাচ্ছি কি দিয়ে উপকার পেয়েছি। তো এই যে আমি এটা নিম অয়েল একটা অর্ডার করে নিয়েছি। তো এটা একদম রেডি করা। তো এটা আমি যেহেতু পাতাটা ওরকম হয়ে যায়, দাগ দাগ হয়ে যায়, ছোপ ছোপ হয়ে যায়, তো পরে নিম অয়েল আমি দিয়ে অনেক উপকার পেয়েছি। তো সেটাই দেখাচ্ছি। আর নিম অয়েলটা আমি কীভাবে দিয়েছি সেটা তোমাদের একটু দেখাচ্ছি। কারণ তোমার নিম অয়েল এনে দিবে তো গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমি নিম অয়েলটা ইউজ করছি। তো চলো আমি তোমাদের দেখাবো এবার নিম অয়েলটা কীভাবে ইউজ করি। সব গাছে দিয়েছি। এই যে আমার গাছগুলোতে এখন এই পাতাগুলোর সমস্যা নেই। আগে ছিল, এই যে এগুলো আগের পাতা, তো এগুলো ছিল। তো এখন যা পাতা বেরোচ্ছে, তো পাতাগুলোতে একদম দেখো কত সুন্দর সুন্দর পাতা, কোনো দাগ ছোপ নেই, সব এরকম হয়েছে, সব গাছে এরকম হয়েছে। আর আগে যে পাতাগুলো ছিল এগুলো এই যে দেখো দাগ ছোপ আছে। তো আমি তোমাদের এবার দেখাবো নিম অয়েলটার ব্যবহার। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক করতে ভুলবে না। তো যাই হোক, আমি এবার নিম অয়েলের ব্যবহারটা দেখাচ্ছি। তো এখানে একটা এই যে বোতল নিলাম, দেখো। তো এটা হলো 1.5 লিটারই বোতল। তো আমি এতটা নিব না পানি, আমি তোমাদের পানিটা নিয়ে দেখাচ্ছি আগে। তো এখানে দেখো আমি 1 লিটার পানি নিয়েছি। তো আমি এখানে কতটুকু নিম অয়েল দেই তোমাদের দেখাচ্ছি। কিন্তু তার আগে বলি, তোমরা এটা 10 দিন বা 15 দিন পর দিতে পারো, কিন্তু বেশি দেবে না, অল্প অল্প দেবে। না, তোমরা অনেক উপকৃত পাবে। আমি অনেক উপকার পেয়েছি, তো তোমাদের দেখাচ্ছি। তো এখানে তো মুখা নেই, তো তোমরা ছোট মুখা দিয়ে 2 মুখা দিতে পারো। তো তোমরা দেখতে পারলে আমি কতটুকু দিয়েছি। বেশি দেওয়া যাবে না, তাহলে পাতাগুলো পুরো পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ নিমের খুব তেজ একটু বেশি। তো যাই হোক, তো এই যে এরকম করে তোমার পুরো বোতলটা ঝাঁকিয়ে নেবে। তো ঝাঁকিয়ে নিয়ে তারপর তোমার গাছে স্প্রে করবে। তো এরকম সব পাতায় তোমরা এরকম করে স্প্রে করে দেবে। তো
তো আজকে দেখালাম আমি এই যে নিম অয়েলটা কীভাবে ইউজ করে। তো আমি গাছে ইউজ করে দেখাচ্ছি তোমাদের একটু। সবার ছাদ বাগানে এই সমস্যাটা লেগেই আছে, তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, খুবই উপকার পাবে। তো তোমরা সব গাছে এরকম করে স্প্রে করে দেবে, দেখবে খুব উপকার পাবে। তোমরা 10 দিন বা 15 দিনের পর পর একটু করে স্প্রে করে দিতে পারো সব গাছে, যদি পাতা ওরকম থাকে। তোমাদের দেখালাম পাতাটা কীরকম। তো আজকে আমার দেওয়া হয়ে গেল। তো আমি যেভাবে দিলাম তোমরা বাড়িতে এরকম করে ট্রাই করতে পারো। নিম অয়েলটা মানে খুবই উপকার নিম অয়েলের। দেখো সব গাছে আমি দিয়ে দিলাম নিম অয়েলটা। তো এই দেখো পাতাগুলো এই গাছটা একদম বেশি হয়ে গেছে, তো এটা আমি আগে দিইনি, তো এখন দেওয়া শুরু করলাম। তো এবার আমি গাছগুলোতে পানি দিয়ে দেবো, আর এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ পুঁইশাকের কত গ্রো হয়েছে গাছগুলোর। তো এখন আমি পানি দিয়ে তারপর আমার ছাদের কাজ শেষ করে দেবো। তো এই যে আমার ফাইনালি কাজ শেষ, আর সব গাছে পানি দেওয়া হয়ে গেল।
তো আমার ছাদে বিকেলের ছাদের কাজ আজকে আমি এটুকুই করলাম, যে সব গাছে আমি আমার পানি দেওয়া শেষ হয়ে গেল। তো আমি তোমাদের দেখালাম আজকে কীভাবে গাছের যে সাদা সাদা হয় সেগুলো কীরকম করে সারাবে তার একটা উপায় তোমাদের দেখালাম। আমি ট্রাই করেছি, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।